গুড মর্নিং বন্ধুরা, আমি সৌমিত আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ মজুমদার। সো আজকে ডেট হচ্ছে 29শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 6:45। আমি আজকে বেরিয়ে যাচ্ছি তোমাদের জন্য একটা নতুন জায়গার সন্ধান দিতে। আমাদের ট্রেন আমাদের দক্ষিণ বারাসাত থেকে 6:21, আর এখন বাজে 6:45। যেহেতু আমি ঝটপট রেডি হয়ে নেবো আর স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভিডিওটার সাথে জুড়ে থাকো আর ভিডিওটা পুরো দেখো। আশা করি খুব ভালো একটা ভিডিও তোমাদের জন্য আমি তুলে ধরতে পারবো। তো চলো। ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য কলকাতার কাছাকাছি এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি যেখানে আছে সারি সারি ঝাউগাছ, সাদা বালুতট, দিগন্ত বিস্তৃত সমুদ্র আর একটা নিরিবিলি সি বিচ। তো চলো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে কলকাতার কাছাকাছি এই অফবিট জায়গাটাকে চিনে নেওয়া যাক। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 8টা আর আমাদের ট্রেন এখন ঢুকছে পুরো নামখানায়। আর আমাদের ট্রেন একদম রাইট টাইমেই ছিল। এবার আমরা নামবো নামখানায়, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো নামখানা স্টেশনে নেমে আমাদের প্রথম খাবার সকালের ব্রেকফাস্ট, ডিম টোস্ট। বন্ধুরা, আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। আমি এসেছি নামখানায়। আর নামখানায় এলেই মানুষ ভাবে যে আমি বকখালি বা মৌসুমি যাচ্ছি, কিন্তু না, আজকে আমরা যাচ্ছি লালগঞ্জ। তো বন্ধুরা, এখন আমরা নামখানা স্টেশন থেকে, স্টেশনের বাইরে যে টোটো ছিল সেখান থেকে টোটো নিয়ে নিয়েছি রিজার্ভ করে। আমাদের টোটো রিজার্ভ করলো দুজনের জন্য 300 টাকা। তো আমরা এখন যাচ্ছি লালগঞ্জের উদ্দেশ্যে। সামনে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর সেটাও তোমাদের দেখাবো। শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেনে উঠে নামখানায় নেমে টোটো নিয়ে পৌঁছে যাওয়া যায় পশ্চিমবঙ্গের এই সিক্রেট বিচে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর। নিচে হাতানিয়া দোয়ানিয়া নদী, আর এই রাস্তায় সোজা চলে যাচ্ছে বকখালি, আর আমরা যাব লালগঞ্জ। আর এই সেই হাতানিয়া দোয়ানিয়া নদী। অসাধারণ লাগছে, অনেক দিন পরে এইদিকে এলাম। যেসব বন্ধুরা বাসে আসতে চাও তাদের জন্যও রয়েছে একটা সুন্দর ব্যবস্থা। ধর্মতলা থেকে যে কোনো বকখালিগামী বাসে উঠে নেমে যেতে হবে 10 মাইল, তারপর 10 মাইল থেকে টোটো বদলে পৌঁছে যেতে হবে লালগঞ্জ। তো বন্ধুরা, আমরা প্রায় 45 মিনিটের মতো টোটোয় জার্নি করে এখন চলে এসেছি 10 মাইল বাজার। এবার এখান থেকে মিনিট 20 রাস্তা আমরা যাব হরিপুর, সেখান থেকে লালগঞ্জ সি বিচ। তো আমাদের হোমস্টেটাও তোমাদের দেখাবো, ঘরে বাইরে হোমস্টে, সেটাও তোমাদের দেখাবো। তো চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ঘরে বাইরে হোমস্টেতে। আর এই হলো আমাদের টেন্ট, আর আমাদের রুমটা দেখে নাও। এই হলো আমাদের রুম। এটা খুব সুন্দর লাইটিং হচ্ছে, দুটো ফ্যান আছে, দুটো বেড, সিঙ্গেল বেড। 1 নাইট স্টের জন্য দারুণ একটা ব্যবস্থা। আর আমি চার্জটা বলে দিই। এই টেন্টের প্রাইস আছে 1400 টাকা করে পার হেড, উইথ ফুডিং আর লজিং। আর ওই পাশে আমি ওদিকে দেখাবো, হয়তো দেখানো যাচ্ছে না ক্যামেরায়, আমি সেটাও যাব। ওখানে আছে ডোম টেন্ট, আর ডোম টেন্টের চার্জ হচ্ছে 1200 টাকা করে। আর এদের রুমও আছে, রুমের চার্জ 1600 টাকা। এবার সেটা বাড়তে পারে সিজন অনুযায়ী। তো এখন যেহেতু এটা একদম নতুন জায়গা, তো সেই কারণে এখানে রেট এটাই। আর এখানে কিন্তু আরেকটা জিনিস বলার, সেটা হলো এখানে কিন্তু কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই, এখানে সবই কমন ওয়াশরুম। এই দুটো ওয়াশরুম আছে, ওই দিকে একটা ওয়াশরুম আছে। আর এই হলো ওনাদের ডাইনিং, এখানেই যাবতীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর ওনাদের নিজেদের পুকুরও আছে, এখানে চাইলে ফিশিং করা যায়। প্রপার্টিটা দারুণ প্রপার্টি। আর ওইদিকে ডোম টেন্ট, আমি একটু পরে তোমাদের ওইদিকে নিয়ে যাব। আর এই হলো এই ঘরে বাইরে হোমস্টের ভেতরটা। আমি সব কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর এই হোমস্টেটায় আমরা যে টেন্টটায় আছি সেখানে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে দুটো জলের বোতল। আর এখানে একটা ব্যাগ আছে, এই ব্যাগে কি দিয়েছে দেখ। আমাদের বেসিক টয়লেট্রিজগুলো দেওয়া আছে। হ্যাঁ, সাবান, টুথপেস্ট, একটা কম, দুজনের টুথব্রাশ আর একটা শ্যাম্পু। আচ্ছা, এই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে এসছে দুখানা লিচি ড্রিঙ্ক। থ্যাংক ইউ দাদা। এই ঘরে বাইরে হোমস্টে থেকে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি, আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ, মিষ্টি, আর এখানে জল তো রাখাই আছে।
তো এই হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, যেটা প্রোভাইড করলো ঘরে বাইরে হোমস্টে। সো গাইস, আমরা চলে এসেছি লালগঞ্জ। দারুণ জায়গা, দারুণ দারুণ, একদম ফাঁকা, নিস্তব্ধ, নিরিবিলি, একদিনের জন্যে অসাধারণ জায়গা। আসতে হলে কিভাবে আসতে হবে আমি সবটাই ভিডিওয় বলে দিয়েছি। আর এদিকে দেখো, পুরো চারিদিকে জল, চারিদিকে। আর সামনে একটা আইল্যান্ড মতো আছে, আমরা কিছুক্ষণ পরে বোট রাইডও করবো। বোট রাইড করে আমরা সুন্দরবনের যে খাঁড়িগুলো আছে সেই খাঁড়িগুলোতেও যাব। আর এখন আমরা এসছি এই সি বিচটায়, একদম ফাঁকা, মাছ ধরছে কয়েকজন লোক, আর স্থানীয় কিছু মহিলারা এখানে নিয়ে যাচ্ছে কিছু জঙ্গলের কাঠ, শুকনো পাতা, এইসব। অসাধারণ লাগছে। বকখালি, মন্দারমণি বা মৌসুনি আইল্যান্ডের ভিড় যদি এড়াতে চাও, অবশ্যই মাঝ রেকমেন্ডেড জায়গা লালগঞ্জ। দারুণ লাগছে, দারুণ। বন্ধুরা, লালগঞ্জে এসেই আমরা বোট রাইড করছি। এখানে যারা আসবে অবশ্যই বোট রাইডটা করো। পার হেড 100 টাকা নেয়, যদি 6 জন হও 600 টাকা, আর যদি 2 জন আসো তাহলে 300 টাকা করে, মানে 600 টাকাই করে নেয়। এবার যে কজন আসবে তার ডিভাইড হয়ে যাবে। দারুণ অভিজ্ঞতা, এটা বকখালি মৌসুমিতে হবে না, দুর্ধর্ষ লাগছে। দুর্দান্ত অভিজ্ঞতা। অসাধারণ একটা অভিজ্ঞতা, দুর্দান্ত লাগে। আমি কোনোদিন সুন্দরবনে যাইনি, কিন্তু এই যে জিনিসটা ফিল করছি, দুর্ধর্ষ, ভাষায় বোঝানো যাবে না, এত সুন্দর। সবাই প্লিজ এসো লালগঞ্জ।